সারাটি রাত আমরা না ঘুমিয়ে আমরা চলে যাই সীতাকান্ড। ট্রেনের উপরে বসে আমরা একটি রাত কিভাবে কাটিয়েছি তা শুধু আমরাই বলতে পারবো। মানে এত পরিমাণে কষ্ট হয়েছিল যা বলার বাইরে। তারপরে কিন্তু অনেক কষ্ট করার পর আমরা চলে আসি সীতাকান্ড, এবং সীতাকান্ড এসে হচ্ছে প্রথমে আমরা পাহাড়ের উপরে উঠি। পাহাড়ের উপরে উঠতে যে এত পরিমাণে কষ্ট হবে তা কিন্তু আমরা কল্পনাও করিনি। একদম খাড়া কিন্তু উঠতে হয় পাহাড়ের উপরে, আর এত পরিমাণে কষ্ট হবে তা কিন্তু আমরা চিন্তাও করিনি। তারপরে কিন্তু অনেক কষ্টের পর একদম উপরে কিন্তু আমরা উঠে পড়ি। তাহলে চলুন বন্ধুরা প্রথম থেকে গল্পটা শুরু করা যাক। এখন বাজে হচ্ছে রাত 12টা, আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা সবাই বসে আছি এবং বসে হচ্ছে ট্রেনের অপেক্ষা করতেছি। আমাদের ট্রেন আসার কথা ছিল রাত 1টা বাজে, কিন্তু ওই ট্রেনটি আসে রাত 2টা বাজে। প্রায় অনেকক্ষণ অপেক্ষা করার পর কিন্তু অবশেষে আমাদের ট্রেনটি চলে আসে, এবং ট্রেন চলে আসার পর কিন্তু আমরা ট্রেনের একদম উপরে উঠে পড়ি। যেহেতু ভিতরের মধ্যে আমরা জায়গা পাইনি তাই ট্রেনের উপরে সবাই বসে পড়ি। নরসিংদী থেকে কিন্তু আমরা ঠিকই ট্রেনের টিকিট কেটেছিলাম, তারপরে কিন্তু আমরা ট্রেনের সিট পাইনি। তারপর কি আর, তারপর হচ্ছে আমরা ট্রেনের উপরে বসে পড়ি এবং উপরে বসে হচ্ছে আমরা সারাটি রাত ভ্রমণ করি। আর রাতের বেলা এত পরিমাণে ঠান্ডা ছিল যা বলার বাইরে। আমার জীবনে মনে হয় না আমি বাংলাদেশের মধ্যে এত পরিমাণে ঠান্ডা অনুভব করেছি কখন। রাতের বেলা মনে হচ্ছিল যে -3-4 হবে শীত, এত পরিমাণে শীত করতেছিল যা বলার বাইরে। আমার জীবনে মনে হয় না যে আমি বাংলাদেশের মধ্যে এত পরিমাণে শীত অনুভব কখনোই করেছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু খুবই সকাল, আর আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেনের উপরে কিন্তু অনেক পরিমাণে মানুষ, আর ট্রেনের উপরে কিন্তু মানুষ জায়গা হচ্ছিল না। তারপরে কিন্তু এই ট্রেন দিয়ে হচ্ছে আমরা ভ্রমণ করে চলে যাচ্ছি এখন সীতাকান্ড। এখন কিন্তু আমরা চট্টগ্রামের ভিতরে প্রবেশ করেছি, আর আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু পার্ক কিন্তু দেখা যাচ্ছে। আর আমরা হচ্ছে ট্রেনের উপরে বসে হচ্ছে অপেক্ষা করতেছি কোন সময় সীতাকান্ড স্টেশন আসবে। আর সীতাকান্ড স্টেশন আসলে হচ্ছে আমরা নেমে পড়ব। যাই হোক, অবশেষে কিন্তু আমরা সবাই চলে আসলাম সীতাকান্ড স্টেশনে, এবং এখান থেকে হচ্ছে আমরা ছাদের উপর থেকে নামতাছি, মানে ট্রেনের উপর থেকে এখন আমরা সবাই নামতাছি। এখানে আমার সামনে দেখতে পাচ্ছেন যে জাকারিয়া নামতাছে। অবশেষে কিন্তু জাকারিয়ার নামা শেষ, এবং এখন আমরা সবাই চলে যাচ্ছি হোটেলের মধ্যে। অনেকক্ষণ খোঁজার পর কিন্তু আমরা একটি হোটেল পাই, এবং হোটেল পাওয়ার পর কিন্তু আমাদের হোটেলের মধ্যে সবকিছু থুয়ে এখন আমরা যাচ্ছি পাহাড়ের মধ্যে। আর আমাদের হোটেল থেকে মাত্র 20 টাকা করে ভাড়া লাগে সীতাকান্ড পাহাড়ের মধ্যে যেতে, তাই হচ্ছে আমরা একটি বিভাটেক করে এখন আমরা চলে যাচ্ছি পাহাড়ের মধ্যে। পাহাড় আসার 1 মিনিট আগে হচ্ছে আপনাকে নামিয়ে দিবে, এবং এখান থেকে হচ্ছে 1 মিনিট হেঁটে যেতে হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বাস বিক্রি করতেছে, আর আপনারা হচ্ছে এখান থেকে 40 টাকা দিয়ে একটি বাস নেবেন, এবং যাওয়ার সময় হচ্ছে এখানে বাসটি ফেরত দিয়ে গেলে আপনাদেরকে আবার 20 টাকা ব্যাগ দিয়ে দেওয়া হবে। যাই হোক, এখানে সিস্টেমটা কিন্তু খুবই ভালো। আর আমরা কিন্তু এখন হাঁটা শুরু করে দিলাম, আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু পাহাড়টা দেখা যাচ্ছে। পাহাড়টা কিন্তু বিশাল বড় পাহাড়, আর আমার সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটার পিছনে কিন্তু আরেকটি পাহাড় আছে। ওই পাহাড়টা কিন্তু এই পাহাড় থেকে আরো বেশি বড়। যাই হোক, এখন কিন্তু আমরা হাঁটা শুরু করে দিলাম, আর প্রথম কিন্তু হাঁটতে ভালোই লাগতেছে, মানে এত একটা ক্লান্ত লাগতেছে না। আমরা তো প্রথমে মনে করেছিলাম যে পাহাড়ের উপরে ওঠা খুবই সহজ। আপনারা দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু আমরা উপরে উঠতেছি। কিছুক্ষণ পরে কিন্তু বোঝা যাবে যে কতটাই কষ্ট। আর আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ পর পর কিন্তু এখানে একটি করে দোকান আছে। আপনারা যদি এই দোকান থেকে কোনো কিছু নেন তাহলে আপনাদের কাছ থেকে হচ্ছে 3-4 গুণ বেশি দাম রাখা হবে। পাহাড়ের নিচে হচ্ছে হাফ লিটার পানি মাত্র 20 টাকা, আর এখানে হচ্ছে হাফ লিটার পানি 40 টাকা, মানে 3-4 গুণ বেশি দাম রাখা হয় এখানে। এখন থেকে কিন্তু খারাপ পাহাড়টা শুরু হবে, এবং এখান থেকে হচ্ছে আমাদের ক্লান্তটা শুরু হয়। এখন যাচ্ছি বিশাল বড় পাহাড় এটা, আর খুবই ক্লান্ত আমি আর জাকারিয়া। এখানে দেখতে পাচ্ছেন জাকারিয়া এবং আমি কিন্তু এখানে উঠতেছে, আর আমাদের বাকি সঙ্গী যারা ছিল ওরা কিন্তু এখন আছে নিচে, একদম নিচে। ওরা হচ্ছে বিশ্রাম নিচ্ছে, এবং আমি আর জাকারিয়া উপরে উঠছি। খুবই ক্লান্ত আমরা এখানে 3 জন। অবস্থা খারাপ একবারে। আর অন্যদিকে সুজনে বলতেছে কেউ আসলে হেলিকপ্টার বাদে আসবেন না, আসলে আসবেন না। মানে এত পরিমাণে খারাপ পাহাড় যে আপনি উঠতে উঠতে ক্লান্ত হয়ে যাবে। মানে উপরে উঠতে উঠতে কিন্তু একদম পায়ের অবস্থা একদম খারাপ করে ফেলবে। আর আমরা যেহেতু একটু একটু ফুটবল খেলে আমাদের কিন্তু অভ্যাস আছে যে মানে আমরা এত পরিমাণে ক্লান্ত হয়নি যে পাহাড়ে উঠতে পারবো না, কিন্তু আমরা পাহাড়ের উপরে ঠিকই উঠতে পারবো। কিন্তু যারা হচ্ছে ঢাকা শহর থেকে এসেছে, যারা হচ্ছে শহরের, ওরা হচ্ছে একদম ক্লান্ত হয়ে যাচ্ছে, মানে একদম মরার অবস্থা হয়ে যাচ্ছে ওদের। মানে যারা হচ্ছে শহরের পোলাপান, যাদের কষ্ট করে অভ্যাস নেই, তাদেরকে আমরা নিজের চোখে দেখতেছি যে এত পরিমাণে ক্লান্ত হচ্ছে যে ওদের পায়ের অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে। আর এরকম খারাপ পাহাড়ের উপরে হচ্ছে কিছুক্ষণ পর পরই বসার জায়গা আছে, ওই জায়গার মধ্যে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে হচ্ছে আমরা আবার বের হই। প্রায় অনেকক্ষণ যাবত উঠার পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু প্রথম ভিউ পয়েন্টের মধ্যে চলে আসি, এবং এখান থেকে হচ্ছে কিছু পিক তুলে আবার আমরা রওনা দিব উপরে। আমাদের মিশন হাফ সাকসেস। আর মাত্র বাকি আছে এতটুকু যদি আমরা যেতে পারি তাহলে কিন্তু আমরা উপরে বসে যাব।
যাই হোক, এখানে দাঁড়িয়ে কিন্তু অনেকক্ষণ যাবত আমরা বিশ্রাম নেই এবং বিশ্রাম নেওয়া শেষে কিন্তু কিছু পিক তুলে আবার আমরা একটু উপরে উঠি এবং একটু উপরে ওঠার পর কিন্তু আবার বিশ্রাম করার একটি জায়গা আছে। আর এখন যে আমার সামনে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সবচেয়ে বড় পাহাড়, আর আমরা কিন্তু এটা থেকে একটু ছোট পাহাড়, ওই পাহাড়ের মধ্যে আমরা উঠেছি। যাই হোক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পাহাড়ের উপরে উঠে পড়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দুইটা মন্দির আছে। এই দুইটা মন্দিরে হচ্ছে অনেক হিন্দু ধর্মী যারা আছে ওরা হচ্ছে এখানে এসে প্রার্থনা করে। যাই হোক, যেহেতু উপরের মধ্যে উঠে পড়েছি তাই হচ্ছে এখানেও কিছু পিক তুলে নিলাম। আর আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ের ঠিক উপর থেকে নিচের ভিউটা দেখতে কিন্তু ঠিক এরকম, আর নিচের কিন্তু কোনো কিছু একদম দেখাই যাচ্ছে না। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকে পিক তুলতেছে। উপরে তো আমরা অনেক কষ্ট করে উঠে বললাম, আবার কিন্তু নিচে নামাটা অনেক কষ্টের। মানে নিচে নামাটা এত বেশি কষ্টের না হলেও কিন্তু পাও একদম খারাপ হয়ে যায়। মানে পাওয়ার অবস্থা আমাদেরই খারাপ হয়ে গিয়েছিল। আপনারা যদি সীতাকাণ্ড পাহাড়ে উঠতে চান তাহলে আপনারা নিজের আগে থেকে প্রস্তুত হয়ে আসবেন, না হলে কিন্তু অনেক অসুবিধা হবে আপনাদের।